আজ কিন্তু আর কালকের মতন দেরি করে ঘুম থেকে উঠিনি। আজ অনেকটা আগে আগেই ঘুম থেকে উঠেছি। আর কাল রাতে ঘুমোতে যাওয়ার সময়ই ভেবেছিলাম যে আমি সকালবেলা বাজারে যাব, মেয়ের জন্য জ্যান্ত মাছ নিয়ে আসবো। জ্যান্ত মাছের ঝোল, মানে জিওল মাছ বলে না, সেই মাছ। জিওল মাছ আমার মেয়ে খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে। আর ভেবেছি শোল মাছ, মানে যে ধরনের মাছগুলোর মধ্যে রক্ত বেশি থাকে সেই ধরনের। কিন্তু সকাল হলো, এখন বাজে মানে প্রায় 7:10 মতন। অনেকটা কাজ আমি করে নিয়েছি, ক্যামেরা অন করিনি। তো মাছওয়ালা হাঁক দিয়েছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে মাছটা, সেই মাছটাই কিন্তু এসছে। তো আমি বললাম যে ওপর থেকে দেখি, দেখালো ওপর থেকে, মনে হলো একরকম, নিচে আসার পর দেখছে আর এক রকম। আর এটা হচ্ছে জিওল মাছ। তো যাই হোক, কিছুটা নিয়ে নিলাম, বাড়িতেই জিওল মাছ। তো এই লোকটা আগে কেটে দিত না। তো আমি বললাম যে কেটে না দিলে তো আমি নিতে পারবো না। বললো না, জিওল মাছ আমি কেটে দিই সবাইকে, আর অন্যান্য মাছ খুব একটা কাটতে চান না উনি, কিন্তু আমাকে কেটে দেন। তো টাকা নিয়ে দেখতে পাচ্ছি আমি হাতে দাঁড়িয়ে আছি, ওনার কাছে খুচরো নেই সকালবেলা। তাই আমি বললাম সকালবেলা ধার। দিয়ে বলছে যে না বৌদি, দেখছি আমি যদি ভাঙিয়ে আনতে পারি তাহলে আমি পাল্টে নিয়ে, মানে আপনাকে দিয়ে যাব। আর এখানে মাছের জল ফেলেছে সকালবেলা। আর আমি তো এখন একদমই এখানে ধুই না, হেনা এখনও আসতে একটু দেরি আছে। তো হাফ বালতি জল নিয়ে এসে যেখানটাতে মাছের জল ফেলেছে, তো আমি একটু ধুয়ে দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো বন্ধুরা, সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে আছে, গল্প, আনন্দ, কাজ সর্বস্বই, কিন্তু তারপরেও আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে নিয়েছি 400 গ্রাম হচ্ছে জিওল মাছ। তো ধুয়ে আমি নিয়ে এসেছি। তার কিছুক্ষণ পর কিন্তু উনি আবার হাঁক দিয়েছে যে বৌদি হয়ে গেছে আমার, মানে খুচরো। তো আমি আবার খুচরো টাকা নিয়ে আসলাম। দিয়ে এসে দেখো, আজকে কিন্তু মেয়েকে একদম প্রপার ব্রেকফাস্ট যাকে বলে, এটা হচ্ছে ছানা, নিজে বাড়িতে বানিয়েছি। আর তার সাথে বানিয়েও নিয়েছি রুটি। আর তার আগে তোমাদেরকে বলি, আমি সকাল সকাল একটা মানে ঘটনা ঘটিয়েছি। আমার যে ভিডিও করার স্ট্যান্ড, সেটাকে আমি কিন্তু মানে আমারই নিজের দোষে সেটা ফেটে গেছে, পড়ে ভেঙে গেছে। তো যাই হোক, আমি অনেক কষ্টে আমার যে রিং লাইট আছে সেখানে আমি সেট করে কিন্তু ভিডিওটা অন করেছি, কারণ দোকান খুলতে 11টার আগে খুলবে না। তো তোমরা কি বুঝতে পারছো, সাইড থেকে কিন্তু একটু দেখাও যাচ্ছে আমি ঠিকঠাক সেট কিছুতেই করতে পারছি না। তো এই ঘরে খাবার নিয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম। মেয়ে একবারে দেখো কুশনের উপরে নিয়ে খাচ্ছে, যেহেতু আশের জিনিস খায় না, সেই কারণে মেয়ে এরকম করে, জানো তো। আর বেশিরভাগই ফল নিয়েছি। আর মেয়েকে আজকে কিন্তু আর একটা রুটি দিয়েছি, মানে একটুখানি পাতলা রুটি বানিয়েছিলাম। তারপর ভেন্ডি ভাজা পেয়েছে, তো বলছে যে মামা ভালোই লাগছে। আমি বললাম আর একটা দিই, বললো আর একটা না, আমাকে হাফ দাও। আমি আর হাফ শুনিনি, আমি বললাম না তুই খা। আর মেয়ে এত মানে ফল দেখে বলছে আমাকে, তুমি এত নিয়ে এসছো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বললাম দুজনে মিলে খাবো, তুই তো একা খাবি না। আর আজকে একটু প্রপার ব্রেকফাস্ট তুই কর। তো যাই হোক, মানে বলে করে কিন্তু আমি করেছি, কিন্তু অবশেষে ছানাটা সে খায়নি, ছানাটা রাখা আছে, পরে ওকে আবার দেবো। বলছে আমি এত খাবার খেতে পারবো না। আর এই 2 টুকরো শোল মাছ অনেক দিন আগে রান্না, জানো তো। মেয়েকে বলেছি যে ওই জিওল মাছটার একটা পাতলা টেলে পেঁপে টেপে দিয়ে সবজি করব, মানে ঝোল করব। তখন মেয়ে বলছে যে ওরকম আমি খাবো না, তুমি পেঁপে দিও না, তুমি অন্য কিছু দাও। আমি বলেছি না বাবু, পেঁপে দিয়ে খেতে হয়। তাই ওই 2 টুকরো মাছকে আমি একটুখানি ঝাল মতো বানিয়েছি। আর দেখো পেঁপে দিয়েছি, পটল, ঝিঙে, আলু, এই দিয়ে একটা মানে পাতলা সবজির ঝোল হয় না, তার মধ্যে মাছ দিয়ে দেওয়া, সেটা করব। না হলেও একদমই পেঁপে দিয়ে সবজি কিন্তু খেতেই চাইবে না। তো যাই হোক, আদা জিরে বাটা দিই, কাঁচা লঙ্কা দিই, টমেটো দিই। মুন আমাকে জিজ্ঞাসা করছিলো কী দাও সবজি, মানে মাছের ঝোলে কী মশলা। তো আমি এটাই দিব না, আর কিচ্ছু দিইনি। কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিয়ে আমি হচ্ছে যখন টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিই তার মধ্যেই। মৌ কালকে আমাকে বলেছে যে ট্রলি পরিষ্কার করার কথা আমি বলেছিলাম, ও বলল লিকুইড সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিই। মানে একদম কি মৌ, তুমি লিকুইড যে ডিটারজেন্ট থাকে সেগুলো, মানে যেরকম করে জামা কাপড় কাচি প্রপার, কি সেই ব্যাগটাকে একদম ওইভাবেই কাচো? তাতে কি কোনো ক্ষতি হয় না? একটুখানি আমাকে তুমি আজকের কমেন্টসে কিন্তু জানিও। আমি কিন্তু ঠিক বুঝতে পারিনি কথাটা, যাই হোক আমাকে বললে পরে আমি বুঝতে পারবো ভালোভাবে। শোভা বলেছে যে মেয়েকে মৌসুম্বির রস খাওয়াতে।
আমিও তাই বলেছি জানো তো, যে দুটো করে মৌসুম্বি খাবে, কারণ মৌসুম্বির তো খুব বেশি রস হয় না একটাতে, তো দুটো খাবে। ও কিছুতেই খেতে চাইছে না, বলছে তুমি জুস আমাকে বানিয়ে দাও। আমি বললাম তুই বড়ো হয়েছিস বাবা, বানাতে বিরক্ত লাগে, আর আমি সময়ও পাই না অত, ভিডিও করি, তারপরে ওর দিকেও এমনিও তোমাকে যত্ন নিতে হয়। আমি বললাম বড়ো হয়েছিস তুই একটু চিবিয়ে খা বাবা। তো বলছে যে আমাকে জুস বানিয়ে দিলে আমি খেয়ে নেব, আর ডাবটা খেতে ভালোবাসছে। তো আমি বলেছি একদম পর পর ডাব, এখন 10 দিন তো কোনো কথাই নেই, তুই মানে রেগুলারলি একটা করে ডাব খাবি খাবি, দুটো হলেও ভালো হতো, যাই হোক দুটো আর খাওয়াতে পারছি না, একটা করেই আমি বলেছি খা। আর ডাব বন্ধুরা তোমাদের ওখানে কত দাম নিচ্ছে? এই যে ডাবটা আনছি খুব বড়ও নয় ছোটও নয়, মাঝারি মাপের এনেছি, এগুলো কিন্তু 70 টাকা করে নিয়েছে। আর মানে 1 টাকাও কম না, তুমি যত বেশি কেনো আর কম কেনো, বলছে যে 1 টাকাও কম হবে না। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের ইনারটা, মেয়ে কিন্তু এই ইনারগুলো পরেই রাতেবেলা ঘুমোচ্ছে, সেই কারণে কিন্তু সকালবেলা আর তোমাদেরকে আমি সামনে দেখাতে পারছি না, আর মেয়ে লজ্জাও পায় তোমাদের সামনে মানে অন ক্যামেরাতে আসতে। আর এই বিছানার চাদরটা দেখলে কি করে রেখেছে, একটুখানি মানে ল্যাপটপ নিয়ে বসেছিল, সারা বিছানা নোংরা। প্রথমে ভাবলাম চাদরটা আমি তুলবো না, এমনি একটু ঝেড়ে দিই, পরে দেখছি এত মানে জায়গা থেকে উঠে উঠে এসছে কোনাগুলো, তো ভাবলাম যে না একটু তুলে ঝেড়ে আবার পেতে দিই। মেয়েকে বললাম বাবা না এই বেডশিটটা পছন্দ হয়েছে? মেয়ে বলছে ভালো, মানে ওর খুব কি বলতো একদম সাদা সাদা রং হবে, খুব লাইট কালার, ভীষণ পছন্দ ওগুলো। আমি বললাম অত লাইট হলে মেনটেন করা একটু মুশকিল হয়ে যায় না, যতই একা থাকি না কেন, খুব নোংরা হলে ঘন ঘন কাচতে চাদর দেখবে সবার আগে কিন্তু খারাপ হয়ে যায়। যাই হোক পাশবালিশ তো চলে গেছে ও ঘরে, তো এই দুটোই আমি এখানে সাজিয়ে রাখলাম। তো মেয়ের ঘরটা একটু ঝাড় দিয়ে মুছেও দিই, কারণ আজকে কিন্তু হেনা ওপরে কাজ করেনি, আজকে হেনা সম্পূর্ণটাই কিন্তু নিচে কাজ করেছে। তো আমি আর মানে নিচের কাজ করতে আজকে যাইনি, ওপরের কাজই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সুজাতা পাল, তো ওর নামটা আমার নেওয়া হয়নি, তো ও আমাকে অনেকবার বলেছে, তো আমাকে বলেছে যে কাকিমা আমি লাইক করি কিন্তু মাঝে মাঝে কমেন্টও করি, তাও আপনি আমার নামটা এখনও নেননি, তো আজকেই তোমার নাম নিয়ে নিলাম সুজাতা। অনেক ভালোবাসা সোনা মেয়ে, তুমি ভালো থেকো, আর তুমি কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর কি বলো তো, আমার না একটু গন্ডগোল পাকিয়ে যায়, যে তোমরা হয়তো পুরনো কোনো ব্লগে মানে একটু পুরনো ব্লগে যদি কমেন্ট করো, তখন মানে আমি না সেই নামগুলো ভুলে যাই, রিসেন্ট ব্লগে যদি কমেন্ট করো তখন আমার তাদের নামগুলো মনে থাকে, আর পুরনো হলে আমি তখন ভাবতে থাকি যে কোন ভিডিওটাতে বলেছিল আমার তো মনে নেই, বা কোন নামটা সেরকম কিন্তু আমি গুলিয়ে ফেলি। তো যাই হোক মন খারাপ করো না, কারো যদি আমি কোনো ভিডিওতে না বলি তো তোমরা আমার রিসেন্ট ভিডিওতে বলবে, তখন কিন্তু আমি সেগুলো মানে খুব তাড়াতাড়ি দেখতে পাই, আর তখন আমি তোমাদের নামগুলো নেব। অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। মেয়ে দীর্ঘ 5 মাস পর কিন্তু এসছে, তো অনেকটা গ্যাপ, এতটা গ্যাপ মানে প্রত্যেকবারই হবে এখন থেকে, দুবারই মেয়ে আসতে পারবে, এর বেশি আসাও সম্ভব নয়, এতটা দূরে থাকে, আর পড়াশুনোও তো থাকে ওখানে। আর এতদিন পরে যখন আসে না, মেয়ের সঙ্গে কিন্তু সবটা সময় কাটাই। তৃষ্ণা আমার কাছে জানতে চেয়েছিল যে কোথায় ঘুমাই কী করি মেয়ের সাথে, আমি যেহেতু আলাদা থাকি না, মেয়ের সাথে সব সময় একদম চিপকে থাকি, মানে ফেবিকুইক থাকে না সেরকম, আর মেয়েও চিপকে থাকে আমার সাথে। আর আমার ঘরে মানে ওই ঘরটা কিন্তু ও ছাড়ছেই না, বিছানা আমি ভালো করে পরিষ্কার করতেই পারছি না, যখনই বিছানা তুলছি তো মেয়ে গিয়ে কিন্তু আবার শুয়ে পড়ছে, আর গরমটা বেশি না, তো মেয়েকে তো আমি চিপকে ধরে রাখি। তো আমাকে কিন্তু লুনা দিদিভাই বলেছে যে হ্যাঁ মেয়েকে জড়িয়ে ধরে খুব আনন্দ করো। হ্যাঁ দিদিভাই মেয়েকে জড়িয়ে ধরে মানে খুব গোনা গোনা দিন, তো দেখতে দেখতে আবার দেখবে যে চলেই যাবে এই দিনগুলো। যাই হোক ওর বাবা যখন আসবে তখন কিন্তু মানে আরও বাড়িটা আমার পুরো ভরপুর হয়ে যাবে। তবে কবে আসবে এখনও কিন্তু বেশ কিছুদিন দেরি আছে আসতে ওর বাবার। আর মেয়ের সমস্ত বারমোডাগুলো কিন্তু আমি দেখো ধুয়ে দিয়েছি, অল্প অল্প করে করছি, আমি তো অত জামা কাপড় একসাথে ধুতে পারছি না, প্রেশার হয়ে যায় বলে, মানে একটু চাপ হয়ে যায় না সংসারে, কাজকর্ম ভিডিও মেয়ে সামলে সমস্ত দিকে, তো সেই জন্য অল্প অল্প করে করছি। আর এই যে বিছানার চাদরটা দেখেছো, এটা কিন্তু আমি পাঠিয়েছিলাম, এটা বড় ছিল বেডশিটটা, মেয়ের খুব পছন্দ, এটা আমি বললাম নিয়ে আসবি, আর দরকার নেই তোর রুমে এটা পেতে দেবো। তবে মেয়ে এত বোকা, আসার সময় কিন্তু ওর যে পিলো কভারগুলো সেগুলো আনেনি, আমি বললাম ওটা না আনলে ভাল লাগবে না বাবা, পাতলে দেখতে সুন্দর লাগে না পিলোর কভার শুদ্ধ বেডশিট। আর এই বাটিকের চাদরটাও ও নিয়ে এসছে, তো এবার থেকে আমি এটা পাতবো নিচের ঘরে, তবে এটা এখন আর পাতবো না, যখন ওই পিলো কভার নিয়ে আসবে মেয়ের রুমেই কিন্তু তখন আমি পাতবো। তো
তো যাই হোক বন্ধুরা, সমস্তই হাতে কিন্তু আমি কেচে দিয়েছি। আর এখন আমি নিচে গিয়ে স্নান পুজো দেবো, তারপরে কিন্তু খাবো। রান্না তো কমপ্লিট হয়েই গেছিলো। এটাকে এই ঘরে নিয়ে চলে এসেছি। খুব গরম আছে গো, ভীষণ গরম, আর কাজ করলে বেশি লাগে। এই যে মেয়ের প্রিয় হচ্ছে পটল ভাজা আর ভেন্ডি ভাজা। মেয়ে বলেছে ওখানে কত পটল ভাজা খুঁজছি, মানে পটল কিনলে দোকান থেকে ভাজবো। ওটা শোল মাছের ঝাল, আর এই দেখো সবজি দিয়ে একটা মাছের ঝোল। এটা খেতে কিন্তু বন্ধুরা বলো কত ভালো হয় না, মেয়ে কিন্তু বোঝে না। যাই হোক বন্ধুরা, এখন খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে আসলাম একদম বিকেলবেলা, তো একটু তরমুজ আমি কেটে দিচ্ছি মেয়েকে। আমি কিন্তু একদমই তরমুজ খাচ্ছি না, কারণ ফ্রিজের একদম ঠান্ডা কুল তরমুজ এটা। মেয়েকে বললাম তুই খা, মেয়ে বলছে তুমি ফল দিলে তো বেশি করে দাও কেন? আমি বেশি করে দিয়েছি, কারণ তরমুজ না কাঁটা ফল বেশি রাখতে নেই, তুই একটু বেশি করেই খা। জলই তো, তরমুজের জল খেলে মানে ন্যাচারাল মিষ্টি খেলে কিচ্ছু হবে না। তো যাই হোক, মেয়েকে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। মেয়ে কিন্তু এসি চালিয়ে ভেতরে খাচ্ছে। আর অতিরিক্ত ঠান্ডা হলে না আমি কিন্তু খেতে পারি না, জানো তো। মানে তরমুজ বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস, আমার যেহেতু ঠান্ডার ধাঁচ খেলে কিন্তু আমার গলার গ্ল্যান্ড ফুলে যায়। আমি বললাম তুই খা, আমি আর তরমুজ খাবো না। তরমুজে হচ্ছে ন্যাচারাল মিষ্টি হলো, আমার জন্য কিন্তু মানে খুব বেশি পরিমাণে খাওয়াটা ঠিক না। কখনো হয়তো এক টুকরো কি দু টুকরো খেলাম। আর যেহেতু খেতে খুব একটা ভালোবাসি না, সেই কারণে কিন্তু আমি তরমুজটাকে অ্যাভয়েড করি। আমি ভালোবাসি আম। আম খেয়ে খেয়ে ওজন বাড়বে। আর মেয়ে কিন্তু খুব বকছে, বলছে এত আম খেও না। আর তোমাদের দেখায়নি বন্ধুরা, আমি কিন্তু 5 কিলো আম এনেছি, তারপরে আবার ওই ভীষণ ভালো গাছ পাকা আম নিয়ে এসেছি। তো ওটা দিয়ে মেয়েকে ভেবেছি যে একটুখানি খাওয়াবো। ও মেয়ে বলছে দুধ নেবে মাম্মা, স্মুদি করে দেবে তুমি আমাকে। আমি বললাম ঠিক আছে, স্মুদি করে দেবো, আর না হলেও এমনি আমি একদমই খেতে চায় না। আর বন্ধুরা, আমরা যখন কাউকে ভালোবাসি তখন কিন্তু তাকে একদম নিজের মতো মনে করি, নিজের মতো করে ভাবি। তো বিথিকাও সেরকম আমাকে একটা সুন্দর কমেন্টস করেছে কালকে। ও লিখেছে যে কেন জানি মনে হচ্ছে আমার মেয়েটা এসেছে। একদমই ও ঠিক বলেছে, মায়ের মন তো, সেই জন্যই কিন্তু ওর এরকম ভাবনা। আর ও আমাকে খুব কম সময়ের মধ্যে অনেকটাই ভালোবেসে ফেলেছে, নিজের মতন করে ভাবে বলেই কিন্তু ও না আমার জায়গাটাতে ও নিজেকে বসিয়েছে। সেই কারণে কিন্তু আমার মেয়েকে ও এরকম গভীরভাবে নিজের মতন করে ভাবছে। তো অনেক ভালোবাসা বন্ধু, আর এরকম বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর মন ছুঁয়ে যাওয়া কমেন্টস করো। আর বন্ধুরা, এখন তো না একটু পরে দেবো সন্ধে পুজো, তারপরে যাব ট্রাইপডটা আনতে, না হলে কিন্তু ভিডিও করতেই পারছি না একদমই। তো মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি বললাম মায়ের প্লেটটা রেখে যা, বলছে না তুমি ভিডিও করছো তো আমি একটু পরে যাবো, মানে লজ্জা পাচ্ছে। যাই হোক বন্ধুরা, সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।